আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন শশী হাসপাতাল প্রেজেন্ট স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার রাকিবা আক্তার। আজকে আমরা কথা বলবো কোন কোন রোগের ক্ষেত্রে আকুপাংচার চিকিৎসা করা হয়, আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন পায়োনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ এসপি ডাক্তার এস.এম. শহীদুল ইসলাম পিপিএম। স্যার, আপনার কাছে আমরা প্রথমে জানতে চাচ্ছি আকুপাংচার জিনিসটা কি, এটা কিভাবে করা হয়? আকুপাঞ্চার বাংলাদেশের প্রেক্ষাপটে ওইভাবে প্রচলিত হয় নাই। আকুপাঞ্চারটা সেই কারণে অনেকের কাছে আকুপাঞ্চার কি, কিভাবে কাজ করে, কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে এটা স্পষ্ট না। আকুপাঞ্চারের উৎপত্তি চায়নাতে, এবং বলা হয় যে প্রায় 5,000 বছর পূর্ব থেকেই এটা প্রচলিত ছিল। এবং এখন কী হয়েছে, এখন গবেষণা করে করে এখন আকুপাঞ্চার কিভাবে কাজ করে, কোন মেথডে কাজ করে এগুলি আবিষ্কৃত হয়েছে। আকুপাঞ্চার মূলত তারা যেটা মনে করে যে আমাদের মানব বডি যদি আমরা এরকম কল্পনা করি যে মানবদের একটা শরীরের মধ্যে বিভিন্ন চ্যানেল আছে। এই যে এখান থেকে যে পায়ের নখ থেকে শুরু করে বিভিন্ন অর্গানকে অ্যাফেক্ট করে, ব্রেনকে অ্যাফেক্ট করে পিছন দিকে চলে আসে, একটা পুরো বডিকে কানেক্ট করে ফেলে। এরকম চ্যানেল 12টা চ্যানেল, প্রধানত 12টা চ্যানেল, কিন্তু তারা আরও 2টা অ্যাসিস্ট্যান্ট চ্যানেল, 14টা চ্যানেলের কথা বলে থাকেন। এই চ্যানেলের মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে যাকে বলে আকু পয়েন্ট। ট্র্যাডিশনাল চাইনিজের মতে যদি এই চ্যানেলে কোনো কারণে ব্লকেজ হয়, চাইনিজে বলে ছি প্রবাহ, জীবনী শক্তি, যার বাংলা হতো জীবনী শক্তি, প্রবাহে বাধাগ্রস্ত হয়, তখন বিভিন্ন রোগের উৎপত্তি হয়। আকুপাঞ্চার হলো রোগ অনুযায়ী, কার কি রোগ হলো, কার কি সাইন সিমটম দেখা দিল, তার উপর ভিত্তি করে বিভিন্ন পয়েন্ট, এরকম মানবদেহে পয়েন্ট 361টা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একে বলে আকুপাঞ্চার পয়েন্ট। যেমন এখানে একটা পয়েন্ট, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে আকুপাঞ্চার পয়েন্ট। 361টা পয়েন্ট হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এই 361টা পয়েন্ট অনুযায়ী, রোগ অনুযায়ী নির্দিষ্ট পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া হয়। নির্দিষ্ট পয়েন্টে যদি স্টিমুলেশন দেওয়া হয় তাহলে ব্লকেজটা ছুটে যায়, রোগ ভালো হয়ে যায়। অর্থাৎ আকুপাঞ্চার হলো আকু পয়েন্টকে স্টিমুলেশন দিয়ে রোগ নিরাময়ের একটা পদ্ধতি, যেখানে কোনো ওষুধ, ইনজেকশন, সার্জারির প্রয়োজন হয় না। একটা পদ্ধতি, মানে কতদিন সময় লাগতে পারে আকুপাংচার চিকিৎসা? হ্যাঁ, এটা ডিপেন্ডস। সাধারণত দেখা যায় যে রোগের উপর, রোগীর বয়সের উপর ডিপেন্ড করে। স্যার, মানে আকুপাংচার চিকিৎসা কি কোনো নির্দিষ্ট বয়স আছে, নাকি মানে যে কোনো বয়সের মানুষে হচ্ছে এই চিকিৎসাটা নিতে পারে? খুব ভ্যালিড প্রশ্ন করেছেন। সাধারণত বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত রোগী যে কেউ নিতে পারেন, তবে বাচ্চারা যারা নিডল নিতে, কেন এখানকে মূলত নিডল, আকুপাঞ্চার নিডলটা আমরা যদি এখানে দেখি, নিডলটা আপনার আকুপাঞ্চার নিডল খুব সূক্ষ্ম। এখন মনে করেন যে সূক্ষ্ম দিয়ে আকুপাঞ্চার পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া হয়। এখন এই নিডলটা দেখা যায় যে অনেক বাচ্চাই নিতে পারে, নিডলটা ভয় পায়, অনেক ভয় পায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কেন আপনার সেটা বাদ দিয়ে এরপর থেকে যারাই নিতে পারে তারাই। এমনিতে কত বছর বয়স থেকে আমরা এটা নিতে পারি, মানে বাচ্চাদের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখছি কি যে চায়নাতে যেটা প্র্যাকটিস আছে, চায়নাতে একেবারে বাচ্চা থেকেই শুরু করে। তো শশী হাসপাতালে যেটা শুরু হয়েছে, শশী হাসপাতালে সাধারণত 10-12 বছর পর থেকে এই আকুপাঞ্চার দেওয়া হচ্ছে। এবং শশী হাসপাতালে আরেকটা বড় গুণ, এরা সব প্রোডাক্টগুলো কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করেন। যে আপনি মনে করেন কি যে এই নিডলটা, এটা আকুপাঞ্চার নিডল, এটা FDA অ্যাপ্রুভড নিডল, অর্থাৎ এটা আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু আকুপাঞ্চারটা এখন ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি লাভ করছে, আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই আকুপাঞ্চার নিডল ব্যবহারের ক্ষেত্রে একটা গাইডলাইন দিয়েছে। এখন সেই গাইডলাইন অনুযায়ী এই নিডলটা তৈরি করা, এই নিডলটা ইউজ করা। এখন দেখা যায় কি যে কোয়ালিটি প্রোডাক্ট কিনতে গেলে কোয়ালিটি প্রাইস দিতে হয়। এখন শশী হাসপাতাল কী করছে, শশী হাসপাতাল দিয়েছে কোয়ালিটি প্রোডাক্ট, ভাই আমার করতে হবে FDA অ্যাপ্রুভড নিডল ইউজ করতে হবে। তারা FDA অ্যাপ্রুভড নিডল ইউজ করেন। এবং FDA গাইডলাইনে কী বলা আছে, গাইডলাইনে বলা আছে যে এটা স্টেলাইজড নিডল ইউজ করতে হবে। এই যে আমি নিডল খোলার পরে ওয়ান টাইম ব্যবহার করব, ওয়ান টাইম ব্যবহার করে একে ডিসকার্ড করে ফেলে দিতে হবে। অর্থাৎ এই নিডলটা দ্বিতীয়বার আর ব্যবহার করার সুযোগ নাই। অর্থাৎ এই নিডলটা অনেকে কি করেন, স্টেলাইজড করে আবার ইউজ করতে চান। FDA বলছেন যে আকুপাঞ্চার নিডল ওয়ান টাইম ইউজ, একবারই করে একবারে ফেলে দিতে হবে, না তবে রিইনফেকশন হওয়ারও চান্স থাকে একটা। শশী হাসপাতাল যেটা করতেছে, শান্তিনগর চৌরাস্তাতে শশী হাসপাতাল, সেও ওয়ান টাইম এটা ব্যবহার করে ওয়ান টাইম
ফেলে দিচ্ছেন। অর্থাৎ তারা এফডিএ এর অ্যাপ্রুভড যে গাইডলাইনটা ফলো করতেছেন। আচ্ছা, আকুপাঙ্কচার চিকিৎসাটা কিন্তু মানে এখনো আমরা অনেকেই জানি না, মানে কেন বাংলাদেশে এখন আকুপাঙ্কচার চিকিৎসাটা ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি? খুব ভালো প্রশ্ন করছেন। আমাদের দেশ থেকে যখন চিকিৎসা করতে বহির্বিশ্বে যায়, সেসব দেশে আকুপাঞ্চার দেখে আসতেছেন, জানে আসতেছেন। বাংলাদেশে আকুপাঞ্চার প্রচলিত না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো দক্ষ এক্সপার্টের অভাব। এখন আকুপাঞ্চার নির্দিষ্ট পদ্ধতিতে চলে, নির্দিষ্ট পদ্ধতিতে দিতে হয়, এক্সপার্ট দরকার। এক্সপার্ট আপনি সে যেখান থেকে হোক, চায়না থেকে আপনি যদি ট্রেনিং নেন বেটার। বাংলাদেশে এই এক্সপার্টের অভাবের কারণে কি হয়েছে, আকুপাঞ্চারটা প্রতিষ্ঠিত বা প্রচলিত ওইভাবে হয় নাই। কেউ কি করছেন, কেউ ওই ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, দেখে কি করছেন, যার মেডিকেল নলেজ নাই সে করে ইজি, এই নিডিল দিয়ে আচ্ছা 2 খোঁচা দিচ্ছে। এখন দিয়াতে রেজাল্ট আসতেছে না, রেজাল্ট না আসে সে তো দক্ষ না, দক্ষ না, কাজে রেজাল্ট আসতেন লোকজন মনে করে ভালো হয় না। কিন্তু আসলে তো রোগী ভালো হয় যদি আপনি দক্ষ থাকেন। দক্ষ আকুপাঞ্চার এক্সপার্টের অভাবে বাংলাদেশে আকুপাঞ্চারটা ওইভাবে প্রচলিত হয় নাই। কোন কোন রোগের ক্ষেত্রে হচ্ছে আকুপাঙ্কচার চিকিৎসাটা করা হয়? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। কেন অনেকেই মনে করে থাকেন যে আকুপাঞ্চারে কোন কোন রোগ কাজ করে, কোন কোন রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার আমি দিব। এইটা ভ্যালিড প্রশ্ন। কেন আমি আকুপাঞ্চার শুনলাম, শোনার পরে আমি ডাক্তারের কাছে যাব, কোন কোন রোগের ক্ষেত্রে যাব। সব রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার চায়নাতে প্র্যাকটিস হলেও শশী হাসপাতালে সব রোগের ক্ষেত্রে ব্যবহার হয় না। শশী হাসপাতালে সাধারণত আকুপাঞ্চারের ক্ষেত্রে যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হলো মাইগ্রেন, মাথা ব্যথা। অনেকের কি হয়, মাথা ব্যথাটা এত তীব্র আকার ধারণ করে যে রোদে গেলে ব্যথা হয়, বমি বমি ভাব হয়। এখন কিন্তু সে বুঝে যায় তার মাইগ্রেন, ভার্টিগো, মাথা ভার হয়ে থাকে, মাথা ঘোরে, বুঝতে পারছেন। এই যে এই তারপরে ঘুম হয় না, অনিদ্রা। এখন বাংলাদেশে প্রচুর লোকের এটা দেখা দিয়েছে, অনিদ্রা দেখা দেয়। কেন অনিদ্রা, কেন আমরা এখন নগরকেন্দ্রিক জীবনযাত্রার কারণে রাত জাগে, ঘুমোতে যাই, টেনশন কাজ করে। টেনশন যদি থাকে আমাদের বডির মধ্যে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। স্ট্রেস হরমোন যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের মেলাটোনিন হরমোন কমে যাচ্ছে। স্ট্রেস হরমোন বাড়বে, মেলাটোনিন কমবে। মেলাটোনিন হরমোনের সাথে আপনার ঘুমের সম্পর্ক। তাহলে কি আছে, আমার অনিদ্রা দেখা যাচ্ছে। অনিদ্রা দেখা দিলে কি ঘটে, অনিদ্রা দেখা দিলে কিন্তু আমরা প্রথমে স্বল্প পাওয়ারের একটা সিডেটিভ দিয়ে বা ঘুমের ওষুধ দিয়ে শুরু করি, করতে করতে বডির মধ্যে টলারেন্স গ্রো করে যায়, তখন আমরা তার ফুল মাত্রা দিই, দেওয়ার পরে আর ঘুম হয় না। শেষে দেখা যায় যে হাই পাওয়ার নেওয়া হচ্ছে না, তখন ডিপ্রেশনে ভুগে থাকেন। আকুপাঞ্চার কি করে, আকুপাঞ্চার কি করে, নির্দিষ্ট পয়েন্টে ব্রেনে, এই ব্রেনে একটা পয়েন্ট আছে পাই হুই, এর চারপাশে 4টা পয়েন্ট আছে, সি সান চং। এই 5টা পয়েন্ট, এটা চাইনিজ নাম। চায়নাতে আমি অনেক বছর যাবত, প্রায় 8 বছর যাবত ছিলাম চায়নাতে। আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছি, আকুপাঞ্চারের উপর ট্রেনিং নিয়েছি, চাইনিজ রোগীদের উপর দেখেছি। কাজে যখন এই পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া হয় তখন বডির মধ্যে হরমোনকে ব্যালেন্স করে। আকুপাঞ্চারের বড় সুবিধা যে হরমোন যেটা কম হয়ে গেছে তাকে স্বাভাবিক রাখে, যেটা বেশি হয়ে গেছে তাকে কমায় স্বাভাবিক রাখে। অর্থাৎ হাইপার বা হাইপো হয় না। না হলে কি হয়, তাহলে আমার যে ঘুমের যে সমস্যা, ঘুমের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে সাধারণত আমরা যারা দেখছি যে যারা এখনো ওষুধ নেন নাই সিডেটিভ, তাদের কয়েক সেশনের মধ্যে রেজাল্ট আসে। যারা অলরেডি বেশ কিছু বছর যাবৎ সিডেটিভ খাচ্ছেন, আকুপাঞ্চার কোনো ওষুধ দেয় না, তো ওষুধকে বন্ধ করে, তাদের ওই সিডেটিভ বন্ধ করে ঘুম আসতে গেলে 30 দিনেরও বেশি টাইম লাগে। এই ঘুমেরটা, মাইগ্রেন, তারপর ভার্টিগো। এর পাশে আছেন চুল পড়ে। চুল পড়ার সমস্যাটা আমাদের কিন্তু অনেকের প্রচুর একটা রোগ। এখন চুল কেন পড়ে, আকুপাঞ্চার কি করে, রুট কজ অ্যানালাইসিস, কারণটাকে আইডেন্টিফাই করে করে কারণটাকে সরাই দেয়। এখন মনে করেন যে চুল কেন পড়ে, চুল পড়ে, চুল আমাদের হেয়ার গ্রোথের অনেকগুলো ফেজ আছে, অ্যানাফেজ, টেলোফেজ, এরকম 4-5টা ফেজ আছে। ফেজে নর্মালি ফেজ শেষে সিডিং হয়ে যায়, চুল ঝরে পড়ে, এটা নর্মাল। 100 থেকে 100-150 মতো চুল নর্মালি পড়ে, কিন্তু আমাদের মাথায় প্রায় 5 মিলিয়ন হেয়ার আছে। এখন কি এর থেকে যদি বেশি পড়ে তখন তাকে আমরা এক্সেসিভ হেয়ার ফল বলি। এক্সেসিভ হেয়ার ফল বুঝবেন কী করে, চিরুনি দেবেন, দেখবেন চুল পড়ে যাচ্ছে। চুল পড়ে যায় কেন, চুলের গোড়া লেমেনের ভাষায় যদি বলি মজবুত না। এর জন্য কী করে, বডির নিউট্রিশন দরকার, চুলের গোড়া মজবুত দরকার। আকুপাঞ্চার কী করে, আকুপাঞ্চার কিছু কিছু পয়েন্টকে স্টিমুলেশন দেয়। কিছু কিছু পয়েন্টকে স্টিমুলেশন দিলে কি ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। ব্লাড সার্কুলেশন কী করে, ব্লাড সার্কুলেশন আমরা জানি যে নিউট্রিশন যোগায়,
চুলের গোড়া নিউট্রিশন যোগায়, চুল পড়া বন্ধ করতে সহায়তা করে, নতুন চুল গজাতে সহায়তা করে। এরপর মনে করেন কিছু কিছু রোগ আছে, আপনি দেখবেন কি চোখের পাতা পড়ে যাচ্ছে, পাতা আর খোলা যায় না, একে বলে মায়াস্থেনিয়া গ্রেভিস, খুব বাজে একটা রোগ। তারপরে কি হচ্ছে, আপনি কি করতে চোখের ডাবল ভিশন দেখতেছেন। আমি বেশ কিছু রোগী পেয়েছি মায়াস্থেনিয়া গ্রেভিস, চোখের ডাবল ভিশন, চোখের জোড়া জোড়া দেখতেছেন, বাইরে বের হওয়া যায় না, কেন আপনি বাইরে গেলে অ্যাক্সিডেন্ট করবেন, কেন সামনে গাড়ি কি কি দেখতে পারবেন না, কি হয় আপনি মুখ হা করতে পারতেছেন না। মায়াস্থেনিয়া গ্রেভিস আল্লাহর অশেষ রহমতে যতগুলো রোগী আছে প্রত্যেকটা রোগী রেজাল্ট পেয়েছে, 100% সাকসেস হয়েছে মায়াস্থেনিয়া গ্রেভিস, যাদের এই সমস্যাগুলো থেকে যায়। অনেক রোগী আছে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া বলে, যেটা কি হয় এখান থেকে ব্যথা হয়ে এই পর্যন্ত চলে আসে, অর্থাৎ আমাদের ক্রিনিয়াল নার্ভের একটা হলো ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কি হয়, একটা স্যার ব্যথা, একটা টাটানো, বিদ্যুতের মতো ঝিলিক দেয়, একে লোকাল ল্যাঙ্গুয়েজে টাটানো। স্যার আমার ব্যথা সহ্য করা যায়, টাটানো সহ্য করা যায় না, বিদ্যুতের মতো ঝিলিক, একে বলে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। অনেক রোগী, আমি যে রোগীগুলো পাইছি কিছু কিছু ভুল ডায়াগনোস হয়, কেন এখান থেকে চলে যায় এখানে, ডেন্টিস্টের কাছে চলে যাচ্ছেন, বলে যে আপনার দাঁতের সমস্যা, দাঁত তুলে ফেলতেছেন, পরে দেখে যে ব্যথা কমে না, পরে নিউরোলজি ডক্টরের কাছে যাচ্ছেন, যায় ট্রাইজেমিনাল নিউরোলজি ডায়াগনোসিস হচ্ছেন। এই রোগগুলি আপনার আকুপাঞ্চার খুব দুর্দান্ত রেজাল্ট আসে। অনেকে কি জিহ্বা ভার হয়ে যায়, কথা বলতে অস্পষ্ট, আপনি মোটর নিউরন ডিজিজ হোক, স্ট্রোক হোক বা আদার্স কোনো কারণের ফলে কথাবার্তা অস্পষ্ট। এই যার ব্যথা সে কিন্তু বোঝে যে আর কথা বলতে পারতেছে না, আমি সুস্থ সবল সব কিছু, আমার জিহ্বা ভার হয়ে গেছে বা কথা বলতে পারতেছে না। এই ক্ষেত্রে টাং আকুপাঞ্চার আছে, দেওয়ার সাথে স্পিচ থেরাপি, দুটার কম্বিনেশনে খুব সুন্দর কথা বলা শুরু করতেছে। অনেকে খাবার খেতে যায়, খাবার পড়ে যায়, জিহ্বার নাড়াচড়া করতে পারতেছেন না, অনেকে পানি পড়ে যায়, এই রোগগুলোতে আকুপাঞ্চারে খুব ভালো রেজাল্ট আসতেছে। অনেকে কি করে, টনসিল, গলা বসে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে, আকুপাঞ্চার রেজাল্ট আসে। অনেকে কি করেন, হাত দিয়ে খাবার খেতে পারতেছেন না, অর্থাৎ হাড়ে কি আমরা বলি সিটিএফ, আপনি কার্পাল টানেল সিনড্রোম, এখানে যদি আপনার জেলি বেরিয়ে যায় এই পরপর যে রগ গেছে, রগটা ঠিকমতো কাজ করে না, নার্ভটা ঠিকমতো কাজ করে না, এখানে দেখা যায় যে ব্যথা হয়। আমার জেলি বেরিয়ে যায়, রগের উপর চাপ দিচ্ছে, চাপটা কীভাবে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে যে আমার ব্যথা হবে না ঝিনঝিন হবে না অবশ হবে। এখন কোনো রোগী এসে বলছে স্যার আমার হাত ঝিনঝিন করে, কোনো রোগী বলে স্যার আমার হাত অবশ, কোনো রোগী বলে স্যার আমার হাত ব্যথা করে, কোনো রোগী বলে স্যার হাত দিয়ে ভাত খাইতে পারি না, কোনো রোগী বলেন স্যার হাতে মাথায় ছড়াতে পারি না, কোনো রোগী বলে স্যার আমি উজু করতে পারি না। এই যে তো রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার খুব ভালো কাজ করে। ঘাড়ে ব্যথা, নেক পেন, ঘাড়ে ব্যথা ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়, অনেকে সাধারণত এই যে রোগ আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এদের ক্ষেত্রে পাচ্ছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কী করে, সারাদিন ধরে এরকম টেবিল ওয়ার্ক করেন, করতে করতে ঘাড়ের এখানে স্টিফ হয়ে যায়, নেক জক বলি আমরা, এটাতে ভালো। ফ্রোজেন শোল্ডার, হাত উঁচু করতে কষ্ট হয়, পিছনে নিতে কষ্ট হয়, ফ্রোজেন শোল্ডার। স্যার আমরা আরও আলোচনা করব, তো তার আগে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি, সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। স্যার আমরা জানি যে আপনার মানে আকুপাঙ্কচার বিষয় নিয়ে অনেক জার্নালে আর্টিকেল বের হয়েছে, কতগুলো আর্টিকেল বের হয়েছে এখানে, কিংবা কোন কোন রোগের আর্টিকেল এখানে প্রকাশিত হয়েছে? আসলে যারা মেডিকেল গ্রাজুয়েট, এমবিবিএস ডাক্তার, এদের একটা স্বপ্ন থাকে যে একটা পাবলিকেশান, মেডিকেল রিসার্চ বেসড জার্নালে একটা পাবলিকেশান স্বপ্ন থাকে। আমার ওরকম স্বপ্ন ছিল। আসলে মেডিকেল জার্নালে পাবলিকেশান অত সহজ না, অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, অনেক টাইম দিতে হয়। তা আমার অক্লান্ত চেষ্টা, দীর্ঘদিন ধরে প্রচেষ্টার পরিণতিতে এখন পর্যন্ত 33টা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন হয়েছে। এর মধ্যে সবচেয়ে খুশির সংবাদ যে আমরা মেডিকেলের যে গুরু বলা হয় পাবমেড যে জার্নাল, ইউএসএ থেকে প্রকাশিত জার্নালে আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়েছে, যেখানে প্রিন্সিপাল রিসার্চার হিসাবে যে এখানে আমি আছি, ডক্টর এস এম শহীদুল ইসলাম। এইভাবে আপনি এর দ্বিতীয়টাও ইউকে জার্নাল, দ্বিতীয়টাও ইউকের জার্নাল, তৃতীয়টা ইউএসএ জার্নাল, তৃতীয়টাও ইউএসএর জার্নাল। এইভাবে আমার ইউএসএ, ইউকে, ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল জার্নাল প্রকাশিত হয়েছে। এই প্রকাশিত যে আসলে কি
আকুপাঞ্চার যে কাজ করতেছে তার দালিলিক প্রমাণ হলো রিসার্চেবল এই জার্নালে জার্নালগুলো। আর্টিকেল প্রকাশিত। তা যতগুলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত আকুপাঞ্চার রোগ আছে ততগুলি রোগে শশী হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসা করার পরিণতিতে তাদের যে রোগের ফলাফল তার উপর ভিত্তি করে এই আর্টিকেল প্রকাশিত হয়েছে। স্যার আমরা তো এতক্ষণ শুনতেছিলাম যে ফ্রোজেন শোল্ডার নিয়ে, এখন আর কোন কোন রোগের ক্ষেত্রে চিকিৎসাটা করা হয়? হ্যাঁ, যে খুব সুন্দর একটা প্রশ্ন, অনেকেরই প্রশ্ন থাকে যে কোন কোন রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার কাজ করে। যেমন কান, অনেকের ক্ষেত্রে হিয়ারিং লস হয়। এখন হিয়ারিং লস হলে হিয়ারিং লসের কারণ যদি নার্ভজনিত জটিলতা থাকে আকুপাঞ্চারের কাজ হয়। আর একটা খুব বিব্রতকর একটা রোগ আছে স্নোরিং, নাক ডাকা। নাক ডাকা আলহামদুলিল্লাহ যতগুলো রোগী আসছে প্রত্যেকটা রোগী 100% রোগী সাকসেস হয়েছে নাক ডাকা। নাক ডাকা কিন্তু খুব বাজে, কেন নাক ডাকার মাধ্যমে কি হচ্ছে যে আমরা একটা প্রচলিত আছে নাক ডাকে ঘুমোচ্ছি, এটা রূপক অর্থে কথা বলা হয় যে খুব ডিপ ঘুম, আসলে ডিপ ঘুম না। নাক ডাকাতে আমাদের অক্সিজেন সাপ্লাই কমে যায়, বডির মধ্যে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। হার্ট অ্যাটাক হতে পারে, আপনার ব্রেনে অক্সিজেন কমে যায়, স্ট্রোক হতে পারে দীর্ঘদিন যদি থাকে। নাক ডাকা রোগের ক্ষেত্রে কিন্তু আকুপাঞ্চার খুব সুন্দর কাজ করে। এরপরে কি হাঁপানি, সিওপিডি, অ্যাজমা, শ্বাসকষ্ট, এই যে তো যত রোগ আছে প্রতিষ্ঠিত একটা, আমরা ছোটোবেলায় থেকে একটা জিনিস শুনে আসছি, যদি হাঁপানি হয় সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে, স্প্রে নিতে হবে, ইনহেলার নিতে হবে। শশী হাসপাতাল উল্টায় দিছে, বলেন না কেন? আমরা সাধারণত অ্যাজমা হলে কী করি? অ্যাজমা হলে আমরা একটা স্প্রে নিই, কিছু ওষুধ খাই। কেন খাই? আমাদের শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, ওইটা প্রসারিত করে। আমাদের ফুসফুসকে ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য ওষুধ লাগে। আলহামদুলিল্লাহ বিনা ওষুধে এখন পর্যন্ত যারা অ্যাজমা রোগী চিকিৎসা নিয়েছেন প্রত্যেকে ভালো আছেন, কারো ওষুধ লাগতেছে না। এই রোগীগুলো টোটালি ভালো হয়। অর্থাৎ গতানুগতিক যে প্রচলিত যে অ্যাজমা, শ্বাসকষ্ট, হাঁপানি, ওই কি স্প্রে নিয়ে ওষুধ নিয়ে সারা জীবন চলতে হবে, কথাটা সঠিক নয়। এটা আপনি আকুপাঞ্চারের সাথে এখানে চেস্ট থেরাপি, ওই বললাম যে শশী হাসপাতালের একটা বড় বৈশিষ্ট্য কি, আপনি আকুপাঞ্চারের পাশাপাশি নন ইনভেসিভ যে ট্রিটমেন্টগুলো ওয়ার্ল্ডে প্রচলিত সেইগুলো অ্যাকুমুলেট করা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে চেস্ট থেরাপি। এখন আপনার রোগ ভালো করতে গেলে আকুপাঞ্চারের সাথে কোন থেরাপি লাগবে দুটো অ্যাকুমুলেট করা। যেমন আপনার যদি স্নোরিং হয় চেস্ট থেরাপি লাগে, আপনার যদি অ্যাজমা শ্বাসকষ্ট হয় আকুপাঞ্চারের সাথে চেস্ট থেরাপি লাগলে কেন আপনার এগুলো ভালো হয়ে যায়। তারপর আরেকটা বড় সমস্যা, পেটের সমস্যা, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এটা অনেকেরই আমাদের ঘরে ঘরে এখন যারা ভিডিও দেখতেছেন, খবর নিয়ে দেখেন, আমাদের ফুড হ্যাবিটের কারণে ঘরে ঘরে আইবিএস কয়েক ধরনের আছে। এই আইবিএস জনিত যাদের পেটে সমস্যা, ভুটভাট শব্দ করে, আনইজি ফিল হয়, পেটে ব্যথা হয়, আইবিএস, আইবিডিও, এই আকুপাঞ্চার সহ এর সাথে আকুপাঞ্চার সাথে ওজন থেরাপি দিলে এই আইবিএস সমস্যা থেকে ভালো হয়। তারপরে কি হয় আপনার হচ্ছে অনেকের কি হয় মেরুদণ্ড হাড় ক্ষয় হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে জেলি বেরোয়, জেলি বের রোগের উপর চাপ পড়ে, অর্থাৎ কোমর ব্যথা। কোমর ব্যথাটা তো খুব কমন, কোমর ব্যথাটা কমন। অনেকের কি হয়েছে হাঁটু ব্যথা, অনেকের কি হয় যে নামাজ পড়তে কষ্ট হয়, হাঁটু ব্যান্ড করতে কষ্ট হয়, অনেকের পা ব্যথা, অ্যাঙ্কেলে ব্যথা। এখন আমি মেডিকেল টার্মে যাই বলি না কেন, মেডিকেল টার্মে আমি বলতে পারি ক্যালকেনাম স্পার, মেডিকেল টার্মে বলতে প্ল্যান্টার ফ্যাসাইটিস, মেডিকেল টার্মে বলতে পারি হচ্ছে কেন আপনার অস্টিওআর্থ্রাইটিস, লাম্বাগো আর্থ্রাইটিস, সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস, আপনার অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস, এরকম আমি যা নাম বলি না কেন, বাংলাতে লেম্যানের ভাষায় হাতে পায়ে শক্তি পায় না, হাতে পায়ে জ্বালাপোড়া করে, আপনার বাতের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, রগে টান দেওয়া, হাত পা জ্বালাপোড়া করা, আমার পায়ে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করা, ঠিকমতো হাঁটতে পারি না, ঠিকমতো শক্তি পাই না, ঠিকমতো করি না। মধ্য কথা, যে কোনো ব্যথা, যে কোনো নার্ভজনিত জটিলতার ক্ষেত্রে আকুপাঞ্চার কাজ করে। কারণ আকুপাঞ্চার স্টিমুলেশন দিয়ে কি করে, নার্ভকে সতেজ করে। এতদিন প্রচলিত ছিল নার্ভ একবার ড্যামেজ হয়ে গেলেই ভালো হয় না, সেটা দেখা গেছে মোটর নিউরন ডিজিজ, যেটাকে বলা হয়েছে প্রতিষ্ঠিত, কি একবার যতটুকু খারাপ হয়েছে আর খারাপ হবে, আর ভালো হবে না, কারণ নার্ভ ড্যামেজ হয়ে গেছে। শশী হাসপাতালে আলহামদুলিল্লাহ আকুপাঞ্চার সহ কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়ার পরে ভালো হয়ে যাচ্ছেন। কাজেই দেখা গেছে কি যে আপনি এই নার্ভজনিত যে কোনো জটিল রোগ, সে চোখের রোগ হোক, অনেকে কি হয় চোখে দেখতে পারেন না,
যদি সেটা নার্ভজনিত কারণ হয়ে থাকে, সেই জন্য চোখের রোগ, কানের রোগ হলে কি বলি, আগে আপনি চোখের ডক্টর দেখান, কানেরটা ইএনটি ডক্টর দেখান। ডাক্তার দেখে যখন বলে যে আর ভালো হবে না, এই যে নার্ভ আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দেন আকুপাঞ্চার রোল আছে। অর্থাৎ সোজা কথায় কি, যে কোনো ব্যথা, সে বাতের ব্যথা হোক আর নার্ভজনিত জটিলতা হোক, সেই ক্ষেত্রে আকুপাঞ্চারে ভালো কাজ করে। আচ্ছা, বাংলাদেশে মানে কোথায় কোথায় আকুপাঙ্কচার চিকিৎসাটা করা হয়? বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারিভাবে যদি কেউ করতে চায়, সেটা হচ্ছে মিরপুর 13 নম্বর ইউনানি হসপিটালে আকুপাঞ্চার করা হয়। সেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় ফ্রি অফ চার্জ, কোনো রকম খরচ নেওয়া হয় না। আর শান্তিনগর চৌরাস্তা শশী হাসপাতালে প্রাইভেটভাবে করা হয়। তো শশী হাসপাতালের একটা গুণ কি, সেখানে আকুপাঞ্চারের পাশাপাশি অ্যাডভান্স টেকনোলজিকে ইনক্লুড করা হয়েছে, যার ফলে রোগগুলোর ইমপ্রুভমেন্ট খুব সুন্দর ঘটে। আকুপাঙ্কচার চিকিৎসা সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য কিভাবে জানতে পারি? না, ভেরি গুড প্রশ্ন। আকুপাঞ্চার যেহেতু বাংলাদেশে এখন প্রচলিত হচ্ছে, অনেকেই আকুপাঞ্চার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন। আকুপাঞ্চার কীভাবে কাজ করে, বিনা ওষুধে, বিনা সার্জারিতে, কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে? সেই ক্ষেত্রে বাংলা ভাষাতে যে পরিধানযোগ্য একটা বই, বাংলাদেশ আকুপাঞ্চার চিকিৎসা নিরাময়, এটা আকুপাঞ্চার উপর আমি লিখেছি। বিভিন্ন দেশে যে আমার আকুপাঞ্চার সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে। এবং এই বইটার একটা বড় বৈশিষ্ট্য, একটা বাংলাতে এবং ইংরেজিতে দুটো ভাষাতেই আকুপাঞ্চারের উপর বিস্তারিত বলা হয়েছে। এর পাশাপাশি আমার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে যদি আপনি যান, ওয়েবসাইটের ঠিকানা হলো www.drsmshohidulislam.com। এই ওয়েবসাইটে গেলে আপনি আকুপাঞ্চার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কোন রোগের ক্ষেত্রে কাজ করে, কিভাবে কাজ করে, কতদিন লাগতে পারে, আকুপাঞ্চারের সাথে অন্যান্য থেরাপির প্রয়োজন আছে কিনা, বিস্তারিত জানতে ভিজিট করুন www.drsmshohidulislam.com। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন শশী হসপিটাল নিবেদিত এটিএন বাংলা নিয়মিত আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান। দেখতে দেখতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে আমরা নতুন কোনো এক বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকবেন আর এটিএন বাংলার সাথেই থাকবেন।